শুনছো, আজ কিন্তু খুব বাঁচান বেঁচে গেছি। কপাল ভালো যে পিউ ওই ধারালো ছুরিটা চেপে ধরেনি। তো ওই কচি কচি আঙ্গুলগুলো যে কুটুস করে যখন। এই শুনছো কি বলছি? আমাকে বলে কি লাভ? আমি তো মায়ের জাতের কলঙ্ক। বাপরে বাপ, আই এম সরি। দেখো, আমি তোমাকে ওইভাবে কথাটা বলতে চাইনি। আমি জাস্ট চাইছিলাম যে এই রাত্রিবেলা ঝগড়া করতে আমার ভালো লাগছে না। আজকে ভীষণ টায়ার্ড লাগছে, আমি এবার শোবো। এ কি গো, শুয়ে পড়ছো নাকি? তো কি করবো? একটু গল্প করতাম। আর তারপর বাবা, তোমার আমার সাথে গল্প করার সময় আছে তাহলে? সকাল থেকে অফিস, আর অফিস থেকে এলেই মেয়ে, বাস। আরে বাবা, বলছি তো আই এম সরি। আচ্ছা শোন, একটা কথা বল। আজকে পার্টিতে কিন্তু তোমাকে খুব সুন্দর দেখতে লাগছিল। ইনফ্যাক্ট অনেকের নজর কিন্তু তোমার উপরেই ছিল। হুম, হুম। আর মাঝখানে লাগাতে হবে না। এই শোনো না, হুম। বলছি, তুমি যে বলেছিলে না যে আমাকে ওই ফ্ল্যাটটা বুক করে দেবে, কবে করবে? দেবো তো, এই প্রজেক্টটা শেষ হয়ে যাক, তারপরে দেবো। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যদি এই বছরের বার্থডে গিফটটা দিই তাহলে কেমন হয়? সিরিয়াসলি? ইয়েস। এই জন্যই আমি যদি রেগে যাই তারপরে একটু পরে আবার ঠান্ডা হয়ে যায়, সব ভুলে যাই। তাহলে আজকে একটু অন্যরকমের কিছু ট্রাই করা যাক। তারপরে বেরিয়ে আসলে আমার দোস্ত। 12 মেশে সুভাষ মুখোপাধ্যায়। ঝড় ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে, কম করে 2 মাস দারুণ গরম থাকে। আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা। এই, তোর জন্য প্রত্যেক দিন আমি খাবার বানিয়ে আর কতক্ষণ বসে থাকবো? তোর বাবার কাজের লোক আছে আমি? ঢং করে পড়তে বসেছিস কেন? কি নাম্বার পেয়েছিস? কি রেজাল্ট করেছিস? হ্যাঁ, অঙ্কে কি পেয়েছিস তুই? আমি কি করব, অঙ্কগুলো তো খুব কঠিন ছিল, তাই পারিনি। অঙ্ক কঠিন ছিল তাই তো? সারা দিন পরের ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, তাহলে হবে না? হবে না ওরকম পরীক্ষা? মনামি, ওকে মারছো কেন? মারবো না। তোমার মেয়ে অঙ্কে কত পেয়েছে জানো? বাবু 10 পেয়েছে জানো? কি বলছে মা? তুমি নাকি 10 পেয়েছো? কেন শোনো মা, অঙ্ক প্র্যাকটিস করোনি? করেছি, কিন্তু অঙ্কগুলো খুব কঠিন ছিল, তাই পারিনি। ওই জন্য আমি শুধু ওই জন্য বলেছিলাম যে ওকে বোর্ডিং এ ভর্তি করতে। আমার তো কোনো কথা তোমার কানেই যায় না। আমি বোর্ডিং এ যাব না। না মা, তোমাকে যেতে হবে না বোর্ডিং এ। আচ্ছা, এরকম রেজাল্ট হলো। মনামি, আমি যে অঙ্কের টিচারের কাছে ওকে দিয়েছিলাম তো অঙ্ক প্র্যাকটিস করাবার জন্য, তা সত্ত্বেও মাম্মাম তো এই স্যারের কাছে আর পড়তে যেতে দেয় না, 3 মাস হয়ে গেছে। সে কি মনামি, ও কি বলছেটা কি? ঠিকই বলছে। তোমার মেয়েকে ওই অত দামি স্কুলে পড়ানো, তারপরে এটা শেখা ওটা শেখা, মাসে কত টাকা খরচা হয় ওর পেছনে বলো তো, জানো? সে কি বলছো? পড়াশোনার জন্য খরচা? আর তোমার ফ্রেন্ডসের পার্টি, পার্লার, তার জন্য মাসে কত খরচ হয়? আচ্ছা, মানে এখন আমার পার্সোনাল খরচের সাথে ওর খরচের হিসেব করবে তুমি, তাই তো? আমার নিজের অ্যাকাউন্টে আমার পার্সোনাল কত টাকা আছে তুমি জানো? আমার জানা দরকার নেই। আর আমি আমার মেয়ের জন্য কত টাকা খরচ করব তার হিসেব আমি তোমাকে দেব না। আমার হিসেব চাই না, শুধুমাত্র ওকে বোর্ডিং এ দেবে, আমার ঘরটা ফাঁকা চাই, ব্যাস। আমি ওকে বোর্ডিংয়ে দেব না। চলো মা। বোর্ডিং এ পাঠাবো না মানে? তুমি তুমি কিন্তু আমার মনামি, তুমি কাকে কল করছো? কোনো কথা বলবে না।
আমি এক্ষুনি থানায় যাব। তুমি আমার গায়ে হাত তুলেছো। আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, বিশ্বাস করো। তুমি পিওর গায়ে এমন আমি পিওর করছি বলে তুমি আমার উপর হাত তুলবে? আমি এক্ষুনি থানায় যাব, আমি কোনো কথা শুনবো না তোমার। প্লিজ প্লিজ দেখো, বোঝার চেষ্টা করো, আমার মান সম্মান কি। আচ্ছা, মান সম্মান আছে তোমার? মান সম্মান যদি বাঁচাতে হয় তাহলে আমি যা যা চাইবো সেগুলো সব আমাকে দিতে হবে, আর যা যা বলবো সেগুলো তোমাকে করতে হবে। হ্যাঁ আমি করব, তুমি বলো কি করতে হবে, বলো, আমি করব। আমার চাই এই ফ্ল্যাটটা, আর তোমার মায়ের গয়নাগুলো, আর 10 লাখ টাকা। রাজি? কি বলছো তুমি? ও রাজি নাও? তুমি নিশ্চয় হয়ে যাও। ও আচ্ছা, তো আমি থানায় যাচ্ছি। ওকে, দাঁড়া 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 দাঁড়াও। ঠিক আছে, তুমি যা চাইছো আমি তাই দেব, কিন্তু প্লিজ প্লিজ তুমি থানায় যেও না, প্লিজ। আমার হাতে অত সময় নেই, যা করবে তাড়াতাড়ি করবে।